কক্সবাজারের ৩ উপজেলায় ২৬১ ভূমি ও গৃহহীন পরিবার পেল আশ্রয়নের ঘর। এর মাধ্যমে কক্সবাজার জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করল সরকার। আর ঘর পেয়ে ঠিকানাহীন মানুষ নতুন স্বপ্নের বীজ বুনতে শুরু করেছেন। খুশির ঝিলিক তাদের অবয়বে। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়েছেন প্রতিবন্ধী খালেদা বেগম। একমাত্র মেয়ে যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন স্বামী খালেদাকে ছেড়ে যান। এখন সেই মেয়ে এসএসসি পাশ করে এইচএসসিতে পড়াশোনা করছে। ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সরকারি একটু বাতা পাইতাম, হাতের কাজ করতাম, কষ্ট করি মায়াকে লেখাপড়া করাইছি। ঈদগাঁও উপজেলায় দরগাঁও সরকারি খাস জমিতে আগে থেকে বাড়ি ছিল আবু তাহেরের। রাজমিস্ত্রি তরুণ এই প্রকল্পে ঘর পেয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি তারও যেন কৃতজ্ঞতার শেষ নেই। না বলতে গেলে মনে হয় আগে ছিল আমাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ, জায়গা জমি কোনো নিশ্চয়তা ছিল না। এখন প্রধানমন্ত্রীর প্রকল্পের জন্য আমরা একটা ঘর পাইছি, অবশ্যই আমাদের ওখানে একটা নিশ্চয়তা আছে। প্রধানমন্ত্রীর একটু উপহার পেলাম, আর এই ঘর করার মতো সামর্থ্য আমার ছিল না। এখন ভালো আছি, আগের চেয়ে আগে কিছু ছিল না, এখন ঘর বাড়ি সব কিছু পাইছি। কক্সবাজার জেলায় এখন গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলেও নানা কারণে ঘরহারা মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সেটি রক্ষণাবেক্ষণ করা, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তাদের কর্মসংস্থানের বৃদ্ধি করা, তাদের অন্যান্য কর্মের সাথে সংশ্লিষ্ট করা, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা, অক্ষমরা যারা তারা ঋণের মাধ্যমে তারা বাসায় বসে কাজ করে খেতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করা, সেগুলি আমরা দেখব। পুনর্বাসিত পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, কক্সবাজার।